হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। তো চলো আরেকটি নিয়ে চলে আসলাম কর্মসংস্থান পেপার 3 আগস্টের, গতকালকেরই পেপার। তো মানে একদম টাটকা টাটকা। তো যাই হোক, এখানে করে প্রথম নাম্বারে দিয়েছে দেখো রেলে 22,239 স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড জুনিয়র ইঞ্জিনিয়ারিং, এটা হেডলাইনে দিয়েছে। দেখো 14,288 স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড টাইপিস্ট। তো এখানে কি বলতে চাইছে দেখো, দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্টে, মানে আগস্টের অ্যাকচুয়ালি কখন থেকে শুরু হতে পারে এখানে যতটুকু বলেছে সেটা হলো সম্ভাবনা দিয়েছে যে আগস্টের লাস্ট সপ্তাহে, মানে শেষ সপ্তাহে নেওয়া হতে পারে। তো একটু পড়ে শুনিয়ে দিই। দেখো, ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেনস ক্লার্ক পদে 3,404টি ও গ্রাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টার, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 10,884টি শূন্য পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে। 12 পাতায় চলে যাব, কি বলেছে দেখে নাও, শুনে নাও। এখানে দেখো 12 পাতায় বলেছে যে 14,288 স্টেশন মাস্টার ক্লার্ক, অর্থাৎ ভারতীয় রেল বোর্ডের ডিরেক্টর বিদ্যাধর শর্মা এক বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া হয়েছে, দেখো নাম্বারটা দেখে নাও। এই শূন্য পদের কথা জানান। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দরখাস্ত নেওয়া শেষ হলেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসির জন্য আবার দরখাস্ত নেওয়া শুরু হবে। সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। এখানে করে বলে দেওয়া হয়েছে যে আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্য পদ ও প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হয়েছে। দেখো এখানে করে স্টেশন মাস্টারের কতটা কোন, এখানে দেখো গ্রাজুয়েট পাস লাগবে, তারপরে বয়স সীমা বলে দেওয়া হয়েছে, তারপরে দেখো কতটা শূন্য পদ সেক্ষেত্রেও তাও দেখো বলে দেওয়া হয়েছে। এখানে করে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর ক্ষেত্রেও গ্রাজুয়েট লাগবে। এখানে করে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে, তারপরে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এটা করতে পারবে আর কি, এটা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দৃষ্টিশক্তি কতটা দরকার, বেসিক পে কেমন, শূন্য পদ সব কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে করে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, দেখো এখানেও গ্রাজুয়েট লাগবে বলেছে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা হতে হবে, তারপরে 18 থেকে 33 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এর জন্য। তারপরে দৃষ্টিশক্তি কতটা দরকার সেটাও বলে দেওয়া হয়েছে। C2 বেসিক পে কতটা দেওয়া হবে, এখানে শূন্য পদ কতটা সব কিছু বলে দেওয়া হয়েছে। 725টা। দেখো গুডস ট্রেনস ম্যানেজারে আবার দেখো যে কোনো শাখার গ্রাজুয়েট পাস হতে হবে, আর 18 থেকে 33 একই। তারপরে দৃষ্টিশক্তি এখানে A2 লাগবে। বেসিক পে দেওয়া হয়েছে 29,200, তারপরে শূন্যপদ দেখো দিয়ে দেওয়া হয়েছে 2684। এইরকমভাবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানেও গ্রাজুয়েট লাগবে। দেখো একই রকমভাবে বয়স দেওয়া আছে 18 থেকে 33। তারপরে দৃষ্টিশক্তি B2 দেওয়া আছে। বেসিক পে 29,200, শূন্যপদ 1737। কমার্শিয়াল, তারপরে দেখো কমার্শিয়াল কাম টাইপ টিকিট ক্লার্ক, মোট অন্তত 50%। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এটাতে কিন্তু একটু কম, 18 থেকে 30 বছর। দৃষ্টিশক্তি দরকার V2, বেসিক পে দেওয়া হয়েছে 21,700 টাকা। শূন্যপদ দেওয়া আছে দেখো অ্যাকাউন্টস, তারপরে দেখো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত 50%। তারপরে প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস নম্বর পেয়ে যে কোনো শাখায়, মানে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন এখানে করতে পারবে। তাহলে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য উচ্চ মাধ্যমিক হলেই হবে। তারপরে দেখো আর কি দিয়েছে, দেখো মানে উচ্চ মাধ্যমিকের সঙ্গে তার সঙ্গে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপরে বয়স সীমা দেওয়া হয়েছে 18 থেকে 30। দৃষ্টিশক্তি দেওয়া আছে দেখো দৃষ্টিশক্তি C2, বেসিক পেও দেওয়া আছে। তারপরে শূন্যপদ দেখো 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে দেখো মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, এখানেও উচ্চ মাধ্যমিক পাসে কিন্তু করতে পারবে। তারপরে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এখানেও কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপরে দেখো ট্রেনস ক্লার্ক, মোট অন্তত 50%। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন এগুলো দিয়ে দেওয়া হয়েছে দেখো, সাধারণভাবে পাস করলেই হবে ওগুলোতে, যদিও এগুলো হয়ে থাকে। তারপরে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এখানে কম্পিউটারের কোনো জ্ঞানের কথা বলা হয়নি।
বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার A3, বেসিক পে 19,900 টাকা এখানে পাবে। শূন্য পদ হলো 68টি। সব পদের বেলায় তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এরকম করে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের জন্য এরকমভাবে কিন্তু ছাড় আছে। কোনো রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে থাকবে কিন্তু। তো যাই হোক, যখন বিজ্ঞপ্তি বেরোবে এখানে বলে দেওয়া হয়েছে আগস্ট মাসের শেষ সপ্তাহে। প্রার্থী বাছাই পরীক্ষা, তারপর সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের অনলাইনে সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ টিকিউ টাইপের দেখো থাকবে। 1 নম্বর জেনারেল ওয়ারনেস 40 নম্বরের 40টি প্রশ্ন, আর অঙ্ক থাকবে 30 নম্বরে 30টি প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। তারপরে সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে এখানে করে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তফসিলি জাতির প্রার্থীরা দেখো এখানে করে কিন্তু একটা কাস্ট অনুযায়ী পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম পর্যায়ে এরকম যদি নাম্বার পাই 40%, 30%, এখানে 30%, 25%, মানে এভাবে জাত অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এখানে বিষয়বস্তু কী হবে? 1 নম্বর হলো জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি, অঙ্ক 35 নম্বরের 35টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরের 35টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুলের উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা। ট্রেন্স ক্লার্ক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন্স ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশনের আর ডাক্তারি পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে, তখন নির্দিষ্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা ওয়েবসাইটে পাবেন। কোনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট কোনটি? আচ্ছা, মানে কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট কোনটি এখানে বলে দেওয়া হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে। আহমেদাবাদের আহমেদাবাদ বলেই নাম দেওয়া আছে। আরআরবি আজমেরের আজমের নাম দেওয়া আছে আরআরবি, এখানে সব কিছুই দেওয়া আছে। দেখো এলাহাবাদের, তারপরে আহমেদাবাদের, আজমিরের, ব্যাঙ্গালোরের ওয়েবসাইট সবই দেওয়া আছে। দেখো এখানে করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো কোনটা কার। আমি আস্তে আস্তে সরাচ্ছি। তো এগুলোতে তোমরা এইসব ওয়েবসাইটে যখন বেরোবে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনটি, সেই সময় কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এইসব ওয়েবসাইট থেকে। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অন্যকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করে দাও। যে